আজকালকার দিনে সবাই সুস্থ এবং ফিট থাকতে চায়। তো আমার মতে আজকালকার দিনে নিজেকে সুস্থ রাখা, নিজেকে ফিট রাখা প্রথম প্রাধান্য দেওয়া উচিত। কারণ কেননা আমি অনেক লোক দেখেছি যে তারা অনেক কোটিপতি, অনেক ধন সম্পত্তির মালিক, কিন্তু তারা কিন্তু অনেক রোগে সমস্যায় ভুগছে। তো আমার মতে যদি আপনার স্বাস্থ্যই ঠিক না থাকে, আপনি সুস্থ না থাকেন সব দিয়ে ভিতর দিক থেকে বাইরের দিক থেকে, তো আপনি এই ধন সম্পত্তি বা এই টাকা পয়সা কিভাবে উপভোগ করবেন? তো এটাই বলতে চাইছি যে আজকালকার দিনে নিজের শরীরটাকে, নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত। যারা আমার সঙ্গে রিলেট করছেন তারা বুঝতে পারবেন, কারণ আমি বিগত প্রায় 5 বছর আমি অনেক রোগে সমস্যায় ভুগেছি। এই রোগ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। তো তার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। তো আমি আপনাদের জন্য কিছু হ্যাবিট, কিছু অভ্যাস নিয়ে এসেছি, যে অভ্যাসগুলো আপনি মাত্র 21 দিন যদি আপনি ফলো করেন, তাহলে আপনারা নিজের বডির মধ্যে কিন্তু একদম এক্সট্রিম লেভেলের চেঞ্জ আপনারা দেখতে পারবেন। তো এই অভ্যাসগুলা কিন্তু আমি নিজের মধ্যে প্রয়োগ করে দেখেছি যে অভ্যাসগুলা ফলো করার পরে কিন্তু আমার জীবনে অনেক চেঞ্জ এসেছে। অনেক মনের দিক থেকে, ব্রেনের দিক থেকে, অনেক স্কিনের দিক থেকে, মাসলসের দিক থেকে অনেক চেঞ্জ এসেছে। তার জন্য আমি আপনাদেরকে বলছি যে এই হ্যাবিটগুলো আপনারা ফলো করুন, তাহলে আপনারাও আপনার বডির মধ্যে অনেক চেঞ্জ দেখতে পারবেন। সারাদিন এনার্জেটিক থাকবেন, কোনো চিন্তা আসবে না। তো ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। আর যারা নতুন এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো যে 7টা হ্যাবিটের কথা আজকে আমি বলবো, এই 7টা হ্যাবিট যদি আপনি প্রতিনিয়ত ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের নিজের কাছেই ভালো লাগবে হ্যাবিটগুলা ফলো করতে। দেখবেন প্রত্যেক দিন করার ইচ্ছে হবে, এবং আস্তে 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 আপনার শরীরে ভালো এনার্জি আসবে এবং স্ট্রেস লেভেল কম হবে, চিন্তা কম হবে। প্রথম হ্যাবিটটা হচ্ছে এক্সারসাইজ করা, যে কোনো এক্সারসাইজ করা প্রত্যেক দিন, হাঁটাহাঁটি করা বা পুশ আপ দেওয়া, পুল আপ দেওয়া, বডি ওয়েট এক্সারসাইজ করা, বা কোনো ইট থাকলে ইট দিয়ে এক্সারসাইজ করা, ডাম্বেল থাকলে ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করা। এই চ্যানেলে অনেক এক্সারসাইজের ভিডিও আছে, আপনি গিয়ে চেক আউট করতে পারেন। কারণ এক্সারসাইজ করলে কি হয়, আমাদের যেই মেলের যে টেস্টোস্টেরন লেভেলটা অনেকটা বেড়ে যায়, আর যেই চিন্তার হরমোনটা আছে, স্ট্রেস হরমোন আছে, ওইটা তো অনেকটা কমে যায়। তো তার জন্য প্রত্যেক দিন আপনি 30 থেকে 60 মিনিট ওয়ার্কআউট করবেন। সেকেন্ড হচ্ছে ডেলি ইয়োগা বা প্রাণায়াম করতে হবে 10 থেকে 15 মিনিট। ডেলি ইয়োগা বা প্রাণায়াম করলে কি হবে, আপনার স্ট্রেস লেভেল কম হবে, টেস্টোস্টেরন লেভেল বাড়বে। টেস্টোস্টেরন লেভেল বাড়লে কি হয়, আমাদের চুলের, নেইলসের, স্কিনের কোয়ালিটি ভালো হয়, এবং আমাদের মেন্টাল হেলথও কিন্তু ভালো হয় ইয়োগা এবং প্রাণায়াম করলে। থার্ড হ্যাবিট হচ্ছে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম। কারণ আমরা যখন ওয়ার্কআউট করি বা এক্সারসাইজ করি বা যে কোনো কাজ করি, তখন কিন্তু আমাদের মাসলস ভিতর থেকে একটু ফেটে যায়। তো তখন যদি আমরা ভালো ফুড নিয়ে আমরা ঘুমাই বা স্লিপ নেই ভালো কোয়ালিটির, তখন কি হয়, আমাদের মাসাল রিকভারি হয়। ওই ফাটা মাসালটা রিকভার হয়ে আরও বড় হয়, আরও আমাদের মধ্যে মাসালসের মধ্যে পাওয়ার বাড়ে বা মাসালস আরও নতুন করে উৎপন্ন হয়। তো তার জন্য প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু অতি আবশ্যক। আর ফোর্থ হচ্ছে ভালো খাবার খাওয়া, ঘরের খাবার খাওয়া এবং বাইরের খাবার বন্ধ দেওয়া, জাঙ্ক ফুড, অয়েলি খাবার বন্ধ দেওয়া। কারণ আমরা যদি এক্সারসাইজ করে বা ইয়োগা প্রাণায়াম করি, তারপর বাইরে গিয়ে তৈলাক্ত খাবার খাই, জাঙ্ক ফুড খাই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না এগুলা করে। তার জন্য আমাদের প্রত্যেক দিন ঘরের খাবার খাওয়া অতি আবশ্যক। হ্যাঁ, সপ্তাহে একদিন আপনি বাইরের খাবার খেতে পারেন, কিন্তু একদম কম পরিমাণে। ফিফথ হ্যাবিট হচ্ছে, যেটা আমার খুব ইম্পর্টেন্ট, আমার কাছে খুব খুব ভালো লাগে করতে, এটা হয়েছে সপ্তাহে একদিন ফাস্টিং করা, মানে উপবাস করা। আপনি যদি প্রত্যেক সপ্তাহে একদিন ফাস্টিং করেন 12 ঘন্টার, ধরুন আপনি রাত্রে আগের দিন 10টার সময় ভাত খেয়েছেন, তারপর পরের দিন আবার 10টার সময় খেলে যে কোনো কিছু, তখন আপনার কি হয়, যখন আপনি 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকেন বা উপবাসে থাকেন, তখন আপনার পেট কিন্তু একদম খালি থাকে। তখন কি হয়, আপনার যত চর্বি জমে আছে পেটের মধ্যে, ওই চর্বিগুলা এনার্জিতে কনভার্ট করে আপনার চলাফেরার কাজে বা যে কোনো কাজে ব্যবহার করে। তার জন্য ফাস্টিং অতি আবশ্যক আমাদের ফিট থাকার জন্য বা যারা ফ্যাট লস করছে তাদের জন্য। আর সিক্সথ হচ্ছে
প্রত্যেক দিন 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট 20 মিনিট যত মিনিটই পারেন আপনি যাই সময় থাকে আপনার কাছে ফ্রি টাইমে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করুন, একদম আস্তে আস্তে হাঁটাহাঁটি করুন এবং নেচারের জায়গায় যেখানে গাছপালা আছে বা জঙ্গল টঙ্গল আছে ওইখানে গিয়ে হাঁটাহাঁটি করুন। দেখবেন আপনাদের মনও ভালো থাকবে, আপনার ব্রেনও ভালো থাকবে, স্কিন কোয়ালিটিও ভালো হবে, মন একদম প্রফুল্লিত থাকবে। এবং খাওয়ার 10 মিনিট পর হালকা হালকা একটু হাঁটাহাঁটি করুন। তখন কি হয়, খাওয়ার পর হাঁটাহাঁটি করলে আপনার খাবারও তাড়াতাড়ি হজম হয়। আর 7th হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, ডেইলি 4 থেকে 5 লিটার জল পান করা। আমাদের 60% বা 70% বডি কিন্তু জল দিয়ে তৈরি। তো আমরা যখন জল কম খাই বা শরীরের ভেতর যখন জল কম যায় তখন কিন্তু সব দিকে আমাদের ক্ষতি হয়। আমাদের ভেতরে যত অর্গানস আছে, লিভার, কিডনি, লাংস, ব্রেইন, তারপর মাসলস, তারপর স্কিন স্পেশালি, ওই 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 অর্গানগুলা কিন্তু অনেক হার্ট হয়, অনেক ক্ষতি হয়। তার জন্য প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল খাওয়া কিন্তু অতি আবশ্যক। যাদের মুখে পিম্পল আছে তাদের তো একদম 5 লিটার খেতেই হবে, কারণ স্কিন হাইড্রেট থাকা কিন্তু অতি আবশ্যক। তো এই হলো 7টা হ্যাবিট, যে হ্যাবিটগুলো আমি প্রত্যেক দিন ফলো করি। তো এই হ্যাবিটগুলো যদি আপনারাও ফলো করেন দেখবেন 21 দিনের মধ্যে অনেক ভালো উপকার পাচ্ছেন আপনারা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করুন এবং আপনারা 21 দিন এই হ্যাবিটগুলো ফলো করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের বডির মধ্যে কোনো চেঞ্জ এসেছে কি না, এবং আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দেবো। আর যারা নতুন এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট হই দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। এবং যদি কোনো নতুন ভিডিও বা টপিক লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। এবং উপবাস নিয়ে, ফাস্টিং নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি এই চ্যানেলে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবং আমি এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। নমস্কার।